الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت اللهم صل على وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার সমস্ত ফায়সা কাজ থেকে বিরত রেখে খারাপ কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি উম্মতের রাহবার শাফায়াতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আর রাসূলের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস। আল্লাহ চায় তো আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন সুন্দর কথাগুলো জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়ার কোনো কাফেররে ডাকলো না, কোনো খ্রিস্টান না, ইহুদি না, নাসারা না, অমুসলিম না, কোনো মুসলমানদেরও নাম ধরে আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কারা? আল্লাহ গোটা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন তার ভিতরে যারা ঈমানদার, আল্লাহ সেই ঈমানওয়ালা মানুষগুলোকে ডেকে করছেন যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ভয় করো? আল্লাহকে। ভয় করার মতন, ভয় করার মতন পৃথিবীর জরিপে আদম থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত যত কিতাব আছে, যত কোরআন আছে, যত হাদিস আছে, সব কোরআন হাদিসগুলো ঘুটে দেখবেন পৃথিবীর জমিনে আল্লাহকে ভয় করে তারা আলেম এবং উলামা যারা। কথা বল না কেন? যার ভিতরে কোরআন এবং হাদিসের ইলম আছে তারা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নামাল উলামাউ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস। আর আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আলেমরা সব থেকে আল্লাহকে ভয় করে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধারা চলে আসতেছে। রাসূল নাই, সাহাবী নাই, তাবিঈ নাই, তাবে তাবিঈন নাই, আল্লাহর ওলিরাও বর্তমানে হক্কানি ওলি খুব কমই আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, তাবিঈ থাকবে না, তাবিঈনরা থাকবে না, সালেহীন সিদ্দিকিন মানুষ থাকবে না। ওই জামানার একদল মানুষ থাকবে যারা হবে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এবং হাদিসের পণ্ডিত আলেম। এদের সঙ্গে বেয়াদবি করো না, এদের সঙ্গে গাদ্দারি করো না, এদের সঙ্গে দুনাম্বারি করো না, এদের দিকে চোখ রাঙ্গায় কথা বলো না, কারণ এরা হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কি? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এই কথাটা সামান্য মনে করেন না। এই যে কথাটা এক পাল্লায় তুলে টান দেন, তামাম পৃথিবীটা আর এক পাল্লায় দেন, রাসূলের জবানের ওয়ারিসের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করতে নাই, উলামাদের সঙ্গে বেয়াদবি করতে নাই, সালেহীন সিদ্দিকিন আল্লাহর ওলিদের সঙ্গে কখনো বেয়াদবির আচরণ করতে হয় না। আল্লাহ তার ফল ভালো দেখায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তার ফল ভালো দেখান না। আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন, আল্লাহর কোনার রাহবাদের সঙ্গে টক্কর দিবেন, আল্লাহ আজ হোক কাল হোক দুনিয়ার জমিনে আপনার এমন লাঞ্ছিত করে ছেড়ে দিবে তামাম পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? এর ভিতরে একজন নবীকে আল্লাহ জালালি মিজাজ দান করেছিলেন, নাম কি বলেন তো? কথা বলেন। সামনের কাতারগুলো পোড়া করেন, সামনের কাতার ফাঁকা রেখে পিছনে বস করে গেল, সামনে আসুন। একজন নবীকে আল্লাহ জালালি মিজাজ দিয়েছিলেন, নাম ছিল মূসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন তাওরাত কিতাব নাজিল করবেন, ভালো করে বোঝেন, কথাটা খেয়াল করতে হবে। এখন বলার সুযোগ আসছে, কিছু কিছু কথা বলেন, শুনে রাখুন, যদি মারা যায় আর পাবেন না। ঠিক কিনা ধরে বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাওরাত কিতাব দিবেন, নবুয়াতে দিবার জন্য আল্লাহ ডাকলেন, মূসা আমি আল্লাহ তোমার পরে তোমার 6 লক্ষ বনী ইসরাঈলকে হিদায়াত দিবার জন্য একটা কিতাব দেব। বুঝতেছেন তো? এই কিতাবটা নিতে গেলে তোমাকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। মূসা আলাইহিস সালাম তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলতেন, কত কথা। মূসা নবী আল্লাহর সঙ্গে যেমন ব্যক্তিগতভাবে কথা বলেছেন, এত কথা কোনো নবী বলেন নাই। যখন তখন প্রশ্ন করে বসতেন, আল্লাহ এটা দাও, ওটা দাও, এ দাও, ও দাও, মানে বিভিন্ন দিক দিয়ে। একদিন প্রশ্ন করছে, আল্লাহ তুমি ঘুমাও না? তোমার ঘুম নেই? মূসা আমি যদি ঘুমাই তাহলে কি হবে? কেন আল্লাহ তুমি কেমনে ঘুমাও না? আমি তো বুঝি না। আল্লাহ কয়, মূসা আমি আল্লাহ ঘুম পড়ি না, তুমি বিশ্বাস করো না? তো আল্লাহ অবশ্যই করি, তুমি যদি দেখাতেন তাহলে আরো ভালো লাগতো। বিশ্বাস তো অবশ্যই করি, আপনি ঘুমান না, কিন্তু দেখলে ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি মৃতকে জীবিত করেন,
এ আমি বুঝি না। আল্লাহ বললেন, ইব্রাহিম আমি যে মৃতকে জীবিত করি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম বলল, হ্যাঁ আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, তবে যদি নিজের চোখে দেখতাম তাহলে আর একটু ভালো লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঠিক আছে আমি তোমাকে দেখাবো। মুসাকে বলে, মুসা আমি যে ঘুমাই না, দেখতে চাও? তাহলে দেখো, এক গ্লাস পানি নাও। কি নাও? এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতে আসো। মুসা আলাইহিস সালাম কাছের গিলাস এক গ্লাস পানি নিলেন, নিয়ে তুর পর্বতে গেলেন, দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ মুসারে করলে গিলাস দিয়ে দাঁড়া, আর ঘুমিরে করলে মুসারে ধর। ঘুম কার কথা শোনে? ঘুম এমন ধরা, মুসা কালিমুল্লাহরে ধরেছে হাতের থেকে, টপ করে গিলাসটা জমিনে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো চিন্তা করে, হারে আল্লাহ পানি খাচ্ছে এসে, গিলাস ভেঙে চলে গেল। আল্লাহর কাছে মাপ চা, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, মুসা এটা তোমার বেয়াদবির কিছু না। ও মুসা, একটু ঘুম তোমাকে তন্দ্রা ধরলো, তুমি একটা গিলাস সহ্য করে হাতে ধরে রাখতে পারলে না, হাতটা শিথিল হয়ে গিলাসটা পড়ে টুকটুক টুকরো হয়ে গেল। আর আমি আল্লাহ তাআলা কুল কায়নাত সব সৃষ্টি করেছি, আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায় আমার তামাম জাহান ভেঙ্গে তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, মুসা আসো। 40 দিন রোজা রাখলেন। 40 দিন রোজা রাখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তুর পর্বতে গেলেন। গাল থেকে একটু গন্ধ বের হলো। আল্লাহ বলল, মুসা টেনশন করো না, তোমার গালের গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। রোজাদারের মুখের ঘিরান আল্লাহর কাছে মেশক আম্বার চাইতে প্রিয়। আল্লাহ ডাক দিয়া বলল, মুসা শোনো, তোমার মহল্লার, তোমার এলাকার সব মানুষদেরকে হিদায়াত দিবার জন্য আমি আল্লাহ পাক তাওরাত নাযিল করলাম। 1 পারা না 2 পারা নয়, 70 পারা নামক তাওরাত কিতাব আল্লাহ দান করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবখানা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের আসল যিনি সবসময় কাছে থাকতেন, প্রিয় যে মানুষটা বেশি মহব্বত করতেন, তার নাম ছিল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 পারা তাওরাত কিতাব নিয়ে আবুল হারেসার হাতে দিলেন। আবুল হারেসাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেরেন মগজ দান করেছিলেন, 70 পারা তাওরাতের হাফেজ আল্লাহ আবুল হারেসাকে বানাই দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া কোরআনুল কারীম, পৃথিবীর জমিনে এত হাফেজ কোরআন আল্লাহ পাক দান করেছেন, অন্য কোন কিতাবের হাফেজ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যায় না। বর্তমান জরিপ করলে দেখা যায় 1,40,00,000 হাফেজ কোরআন তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ জারি করে রেখে দিয়েছে। আর জোরে বলেন, বেদের কোন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, বাইবেলের কোন হাফেজ নাই, তাওরাতের কোন হাফেজ নাই, ইনজিলের কোন হাফেজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের হাফেজদেরকে আল্লাহ জীবিত রাখবেন। সুবহানাল্লাহ। আমার আলোচনা ওদিকে নয়, যে কথাটা বলার জন্য এই জায়গায় আসলাম, আবুল হারেসাকে তাওরাত কিতাব যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, আবুল হারেসা প্রথম থেকে শুরু করে 70 পারা কিতাবখানা পড়লেন। 70 পারা কিতাব পড়ার ভিতরে আবুল হারেসা লক্ষ্য করে দেখতেছেন, এই কিতাবের ভিতরে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ যে তাওরাত কিতাব নাযিল করলেন, যে নবীর উপরে আল্লাহ কিতাব নাযিল করলেন, যে নবী ফিরআউনের হাত থেকে 6 লক্ষ ইমানদার মুসলমানদেরকে আল্লাহর হুকুমে বাঁচাইয়া ফিরআউনকে নদের ভিতরে ডুবাইয়া আল্লাহ মেরে দিল, নির্যাতন নিষ্পেষণ থেকে বাঁচাই দিল, যে নবী, এই নবীর তার লোকদেরকে হিদায়াতের জন্য তারপরে আল্লাহ কিতাব নাযিল করে দিল তাওরাত। অতএব এই কিতাবের ভিতরে আবুল হারেসা মনে মনে চিন্তা করেন, এই কিতাবের ভিতরে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের কথাটা তো বেশি থাকার কথা, কিন্তু এই কিতাবের ভিতরে আহমদ নামে একটা নাম তাওরাতের ভিতরে 70 বার লেখা পাওয়া যায়, কিন্তু আমার নবী যার পরে কিতাব নাযিল হয়েছে আর যে কিতাবের হাফেজ আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমার নবী মুসার নামখানা 7 বার পাওয়া যায়। অতএব এটা তো সহ্য করা যাবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবুল
আবুল হারেসা চিন্তা করে আমাদের নবী, আমি তাকে বেশি মহব্বত করি, এই নবীর পরে এই নবীর লোকদের হিদায়তের জন্য আল্লাহ তাওরাত নাজিল করে দিল। সেই নবীর নাম এই তাওরাতের ভিতরে 7 বার, আর কোথাকার কে আহম্মদ নামে এক ব্যক্তি আখেরি জামানায় আসবে তার নাম 70 বার। এ কখনো সম্ভব? কথা বুঝতেছেন তো, যে আমাদের নবীর পরে আল্লাহ কিতাব নাজিল করলো, তা আমার নবীর নামটা তো বেশি থাকার কথা, কিন্তু আমার নবীর নাম পালাম 7 বার, আর আহম্মদ নামে একজন নবীর নাম পালাম 70 বার। এটা আমার কাছে কেমন মনে হচ্ছে? ভাইরা আমার, দুনিয়ার জমিনে আমরা কিছু মানুষকে বেশি মহব্বত করি, যারা হলো আল কোরআনের হাফেজ। জোরে বলুন ঠিক না বেঠিক? একটা ঘরের ভিতরে আপনি আমি যদি খাটের পরে ঘুমাই যাই, কোনো হাফেজে কোরআন যদি নিজে ঘুমায়, আমাদের মনটা খারাপ লাগে যে তো আল্লাহর কোরআনুল কারীমের হাফেজ নিচে ঘুমাবে আর আমি উপরে ঘুমাই থাকবো, এটা কখনো সম্ভব নয়। ঠিক কিনা জোরে বল? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ সব কমপ্লিট করার পরে রাত্রিবেলায় যখন বিছানায় ঘুমাতে যাবে, আল্লাহ ডাক দিয়া বলল, মুসা, তোমার পরে যে তাওরাত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই তাওরাতের হাফেজ হলো আবুল হারেসা। আমার এই জীবন্ত কিতাবটাকে জমিনের পরে শোয়াই রেখে তুমি খাটের পরে ঘুমাবে, তা হবে না। আজকে থেকে আবুল হারেসাও তোমার সঙ্গে একই বিছানায় নিয়ে তুমি ঘুমিয়ে যাবে। আল্লাহ বলতেছে, মুসা, আমার জীবন্ত তাওরাত, যার অন্তরের ভিতরে তাওরাত, তুমি সেই মানুষটাকে জমিনে রেখে আমার কিতাবের উপরে ঘুমাবে, উপরে ঘুমাবে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আবুল হারেসাকে তোমার সাথে একসঙ্গে মিলায় রাত্রি ঘুমায় দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল হারেসা ডাকে, আবুল হারেসা উপরে আসো, আমার সঙ্গে একই বিছানায় ঘুমাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবুল হারেসার সম্মান বেড়ে গেল না কমে গেল? কথা কয় না। কোন হাফেজে কোরআনকে যদি আপনি নিচের থেকে উঠাই আপনার বিছানায় জায়গা দেন, তাহলে হাফেজে কোরআনের সম্মান বেড়ে গেল না কমে গেল? কোরআনের সম্মান বাড়াই দেওয়া হলো। আল্লাহ পাকের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবুল হারেসার সম্মান আল্লাহ বাড়াই দিয়ে একই বিছানায় জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবুল হারেসা কি করলো দেখেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলায় উঠে দিনের দাওয়াতের জন্য চলে গেলেন। আবুল হারেসা ঘুম থেকে উঠিয়ে চিন্তা করতেছেন যে নবী এত মহাব্বত করে আমারে, এতদিন বিছানার নিচে ঘুমাতাম, আজকে নবী আমার একই বিছানার পরে জায়গা করে দিল। অতএব আমি যে তাওরাতের ভিতরে আহম্মদ নামক যে নামটা পেয়েছি, ওই নামটা থাকবে 70 বার, আর যে নবী আমাকে এত সম্মান দিল আমাদের নবী মুসার নামটা থাকবে 7 বার। এটা কখনো হতে পারে না। কিতাবটা টান দিয়ে বের করে মুসা নবীর ওই বিছানার খাটের পরে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তাওরাতের ভিতরে 70 বার যে জায়গায় লেখা শুরু হলো, আহম্মদ নাম যেখান থেকে শুরু হয়েছে, আবুল হারেসা উঠেই পকেট থেকে কলমটা টান মেরে আহম্মদ নামক শব্দের পরে যখন কলম চালানোর জন্য রেডি হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আর সহ্য হলো না। আল্লাহ সঙ্গে সঙ্গে আবুল হারেসা একটা গুইয়ে সাপ আল্লাহ বানাই দিয়েছে। কি সাপ? জোরে বলুন, কি সাপ? আহম্মদ নামের পরে কলম চালাই, কলম দিতে দেরি, আল্লাহ গুই সাপে পরিবর্তন করতে দেরি করেনি। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। ভাইরা আমার কান লাগান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কাজ সেরে গলির ভিতরে এসে নিজের খাটিয়ার পরে যখন বলবেন, লক্ষ্য করে দেখে জিভগুলো লম্বা করতেছে, কাপড়টা উল্টায়া লক্ষ্য করে দেখতেছে আমার খাটিয়ার উপরে একটা আমার বিছানার ভিতরে গুই সাপ, হাতের ছিল মুজিজার লাঠি, লাঠি দিয়ে যখন বাড়ি মারতে যাবে, গুই সাপ জবান খুলে ডাক দেয়া বলতেছে, নবী মুসা, আমি সাধারণ কোনো গুই সাপ না, আমার পরিচয় হলো আমি আপনার প্রধান সাহাবী, আমার নাম হলো আবুল হারেসা। কি নাম? আবুল হারেসা আমার নাম। হুজুর আমাকে মারবেন না। তোমার এই অবস্থা কেন? হুজুর তাওরাত কিতাব আল্লাহ আপনার পরে নাজিল করেছিল, এই তাওরাতের ভিতরে আমি তাওরাতের হাফেজ, আমি আবুল হারেসা।
আমি তাওরাত কিতাব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করে দেখেছি। এই তাওরাতের ভিতরে আহাম্মদ নামটা এসেছে 70 বার, আপনি মুসা কালিমুল্লাহর নামটা এসেছে 7 বার। তা আমার মনের ভিতরে রাগ হলো যে আমাদের নবীর নাম যার পরে আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলো তার নাম থাকার দরকার ছিল বেশি, কোন নবীর নাম আবার এর ভিতরে 70 বার আসবে আর আমার নাম না থাকবে, আপনার নাম থাকে 7 বার। এটা আমার সহ্য হয় নাই। আমি পকেট থেকে কলমটা টান মেরে আহাম্মদ নামের পরে লাগাতে দেরি, আল্লাহ পাক আমাকে গুইসাপ বানাতে দেরি করিনি। কতক্ষণ না কেন আল্লাহ আমারে সাপ বানাতে দেরি করিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, রে আবুল হাসান, কত বড় বেয়াদবি তুমি করেছো তা কি তুমি জানো? এই আহাম্মদ মানুষটাকে? আবুল হারেসা বলল, হুজুর আমি জানি না। মুসা কালিমুল্লাহ বললেন, এই আহাম্মদ নাম, এই আহাম্মদ যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন তাহলে আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন পয়গম্বর রে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরই দিত না। কত বড় বেয়াদবি করেছো! যে নামটা না সৃষ্টি হলে তাকে সৃষ্টি না করলে আল্লাহর আরশ আযীম সহ কুল কায়নাত আল্লাহ কিছুই বানাতো না। আদম থেকে শুরু করে এই পর্যন্ত মুসা কালিমুল্লাহ পর্যন্ত কোন নবীর কোন পয়গম্বরই থাকতো না, সেই নামের পরে তুমি কলম লাগাই বড় বেয়াদবি করেছো। আবুল হারেসা বলেন, নবী মুসা এখন কি হবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কি হবে আমি কি বলতে পারি? আবুল হারেসা বলল, হুজুর আপনি তো আল্লাহর প্রিয় পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এভাবে হবে না। দৌড় মারলেন এক দৌড়ে তুর পর্বতে যে গাছের কিনারে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই জায়গায় যায়া আল্লাহ দরবারে হাত উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার আবুল হারেসারে তুমি যে গুইসাপ বানাই দিয়েছো, আল্লাহ তুমি তাকে আবার জীবন্ত মানুষে ফিরাই দাও। আল্লাহ বলল, মুসা হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদাত, হক হলো দুইটা, একটা হলো আমি আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আমি আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত যা আছে, কোন বান্দা যদি আমার এই হকগুলো অপূরণ রাখে আমি আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারি, কিন্তু বান্দার হক আমি মাফ করতে পারি না। আবুল হারেসা আখিরি জামানার পয়গম্বর আহমদ নামে আমার বন্ধু আসবে, সেই বন্ধুর নামের পরে কলম ঠেকাইয়া যে বিপদ থেকে এলেছে, আমার বন্ধু না মাফ করা পর্যন্ত আবুল হারেসার মাফ আমি আল্লাহ করতে পারি না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 2400 বছর পরে আসবেন নবী জমিনে, আর আল্লাহ পাক এখন বলতেছেন আমার বন্ধু না মাফ করলে তার মাফ হবে না। কথা বল না কেন? আর সেই নবী বলতেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস, আর আল্লাহ রাসূলের ওয়ারিসদের দিকে তারা আঙ্গুল তুলি তাকায় বেয়াদবি করবে, তাদের সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলবে, আল্লাহ দুনিয়া জমিন থেকে এমন হায়ান জানার বানায় দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? এটা কি দুরূদ শরীফ? আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রসুলের ওয়ারিস যারা, তাদের সঙ্গে আমরা কখনো বেয়াদবি করব না, ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। 17 বছর ধরে বেয়াদবি কম হয়নি। কথা বলে না কেন? আচ্ছা আমি যে কথাগুলো বলি আপনাদের কেন গায়ে লাগে আমি কিছু বুঝি না। আপনাদের তো বলি না, যারা করেছে তাদের বলি। আমি মাহফিল করতে গেছি, আমার হাত থেকে মাইক কেন আমার গালে কাছে থাপ্পড় নিতে হয়, আমি বলতে পারবো না? এখন তো বলার সময়, এতদিন তো বলতে পারিনি। কি অপরাধ করেছিলাম? গেছিলাম তো কোরআনের কথা বলতে, হাত থেকে মাইক করে আমার গালের পরে থাপ্পড় আনা হয়েছে। আর আপনি কি করে বলেন তো হুজুর মসজিদের কথাগুলো বলবেন না? আপনার গায়ে মনে হয় মানুষের চামড়া নেই। ঠিক কিনা জোরে বলেন? কেন বলতে পারবো না? এখনো যদি আপনাদের এই জ্ঞানটুকু না আসে আর আসবে কবে? হিসাব করে দেখুন তো, কোয়া খুলেছিল যাদের জন্য, সেই কোয়ায় আজকে নিচকে পড়ে দেশের মানুষকে বিপদে ফেলে নিজে পালায় চলে গেছে। এই মানুষগুলির বিপদ থেকে উদ্ধার করবে কারা? জোরে বলেন। আপনি তো এখনো নাচানাচি করতেছেন।
আপনি কত বড় বিপদের ভিতরে ফেলে দিয়ে আপনার নেত্রী পালায় গেল, একবার হিসাব করেন। এই মানুষগুলো বর্তমান বাংলাদেশে যে মানুষগুলো পালানোর চেষ্টা করতেছে, কোথাও পালানোর জায়গা নাই, ঠিক কিনা জোরে বলেন। বুরকা পরে পালাচ্ছে, তাও ধরা খাচ্ছে, কত বিপদে ঠেলে দিয়ে চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এখন হিসাব করুন, আলেম উলামা ছাড়া আপনাদের এই বাংলার জমিনে কোলে টানা লোক খুব কম আছে। কথা বলেন না কেন? কোলে টানা লোক খুব কম আছে। এই জন্য আমার এইভাবে বাধা দিয়েন না আমার কথা বলতে। আমি কারো গায়ে দিয়ে নাম ধরে কথা বলি না, আমি যে বাস্তব কথাগুলো আমি আপনাদের বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি একই রাস্তায়, বেশি দূরত্ব নয়। নবীজিকে কোনো দিক দিয়ে বাধা দিয়ে রাখতে পারেন নাই। আবু জেহেল চিন্তা করলো, নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য এই রাস্তা দিয়ে মসজিদে আসে, ঠিক কিনা জোরে বলেন। রাতের অন্ধকারে কুয়া খুললো সেই রাস্তায়, কুয়া খুঁড়িয়া কুয়ার পরে কিছু কাগজপত্র দিয়া, পাতা দিয়া, উপরে কিছু মাটি দিয়া এমনভাবে সমান করে দিল বোঝা যায় না এর তলে কি আছে, ঠিক কিনা জোরে বলেন। আবু জেহেল সারা রাত ঘুমায় না। আজান হবার আগে একদল মানুষকে পাঠাই দিয়েছে, যাও আমার ভাতিজা মোহাম্মদকে ডাক দিয়া বলো তার চাচা আবু জেহেল কলেমা পড়বে, আমার কাছে যেন দেখা করে। নাউজুবিল্লাহ বলবেন না। নবীজি চিন্তা করলেন, চাচা আবু জেহেল যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার ভূখণ্ডের ভিতরে ইসলামের সঙ্গে বেয়াদবি করার সুযোগ আল্লাহ আর কারো থাকবে না, যেহেতু আবু জেহেল হলো মক্কার জমিনের সবচাইতে বড় নেতা, ঠিক কিনা ধরে বলেন। নবীজি ঘর থেকে বের হবেন, আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার নবীরে জানায় দাও এখনো বাইরে যাওয়ার সময় আগত হয় নাই, এখনো সময় আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি আসতেছি। আবু জেহেলের গায়ে তো আগুন ধরে যাচ্ছে, দিন যদি হয়ে যায় কুয়ার ভিতরে ফেলানো যাবে না। আবার একটা টিম পাঠাই দিল, যাও ভাতিজাকে যেয়ে বলো তাড়াতাড়ি তোমার চাচা দেখা করতে বলেছে, রাতের অন্ধকারে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বের হবেন, জিবরিল আবার আসলেন, নবীজি এখনো সময় হয় নাই, সময় হলে আল্লাহ আপনাকে বলে দিবে ঘর থেকে বের হন। সুবহানাল্লাহ হয় না? এদিকে আবু জেহেল ডাকতেছে, তাড়াতাড়ি আসো, তোমার সঙ্গে আমি বসা বসে করে একটা কাম করব, তুমি যা বলো আমিও যা বলি, এক জায়গায় বলি সিদ্ধান্ত হবে। আল্লাহ সিদ্ধান্ত দিল না, আল্লাহ বলল যাবার যখন সময় হবে আমি জিব্রাইল দ্বারা আপনার ইঙ্গিত করে দিব, আপনি বের হয়ে যাবে। ঠিক আছে, বারবার ডাকা হয়ে গেল, আমার দ্বার খোলা, আসো। আল্লাহ বলল যাবার সময় হয়নি, এখন যাবার দরকার নাই, যে যাবে সে এমনি চলে যাবে, ঠিক কিনা জোরে বলো। ভাইয়েরা আমার কান লাগান। আবার আবু জেহেল আসলেন, আর এক টিম পাঠাই দিলেন, যাও। নবীজি বললেন যাও, মাত্র একটু পরে বের হব। আবু জেহেলের আর সহ্য হলো না, নিজেই ঘর থেকে বের হয়ে গেল, নিজেই ঘর থেকে বের হয়ে গেছে। কিন্তু আবু জেহেলের ব্রেন থেকে আল্লাহ বের করে দিয়েছে যে রাস্তার মাঝে ও নিজে কুয়া খুঁড়েছিল। কথা কন না কেন? কি বুদ্ধি আল্লাহ বের করেছে, মনেই নাই যে আমি রাতের অন্ধকারে এই কাজ করেছি, ঠিক কিনা? কিন্তু যে কটা পিছনে চেলা ছিল ওরা তো জানে এই রাস্তায় কুয়া খোঁড়াম। আবু জেহেল ডাক দিয়া বলল, নেতা এত দৌড় বেড়ে তুমি কোথায় যাও? এই রাস্তায় তো তুমি কুয়া খুঁড়েছো। কই আমি কুয়া খুঁড়েছি, আয় আমার সাথে, আমার সাথে আয়। কই কোথা কুয়া খুঁড়েছি আমি? কই তুমি না আমাদের দিকে কুয়া খোঁড়ালে? আমি কখন তোদের দিকে কুয়া খোঁড়ালাম? আয় না, মোহাম্মদের সাথে আমরা এক করে ডেকে নিয়ে আসবো। যেই মেরেছে দৌড়, যে কুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য নিজে খুললো, 2-4 কদম মারতে না মারতে সেই কুয়ার ভিতরে আবু জেহেল নিজেই পড়ে গিয়েছে। বাঁচাবে কিনা? সুবহানাল্লাহ। কথাটা কেন বলি, আমি মাঝে মাঝে কথা বলি, বুঝতে নেই নাকি? বাঁচাবে কিনা বলুন তো দেখি? আবু জেহেলের পিছনে যারা ছিল তারা কি টেনে তুলেছে? কতক্ষণ না। আবু জেহেলের বাপ টেনে তুলেছে? ওর কোনো চাচা, ওর কোনো ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মক্কার কোনো নিচের লেভেলের কোনো নেতা? আবু জেহেল গর্তের ভিতরে যখন পড়ে গিয়েছে, নবীও জানে না। নবীজি বের হবার আগে এই কাম আল্লাহ করাই দিল। আবু জেহেল নেতাদের, ছোট ছোট পাতি নেতাদের ডেকে বলতেছে, বাঁশ নিয়ে আয়। কি নিয়ে? কয় বাঁশ নিয়ে আয়, তাড়াতাড়ি আমার তোল।
বাঁশ তো নাই, খাজুর গাছ, বড় বড় খাজুর গাছ কেটে এনে গর্তের ভিতরে দেওয়া হলো। খাজুর গাছ যত নিচে দেয় আল্লাহ গর্তের ওই গর্তটাকে আল্লাহ তত নিচে বাড়াইয়া দেয়। খাজুর গাছ যত দেয় আল্লাহ গর্ত তত নিচের মুখ দাবায় দেয়। আবু জেহেল কয় হলো গিরি গাছ এত লম্বা মনে হয় কেন? কয় নেতা দিত কিন্তু তো কুলায় না। কয় আর একটা জোড়া দে, যত জোড়া দেওয়া হয় ততই নিচের মুখ আল্লাহ দাবাইয়া দেয়। ঠিক কিনা ধরে বলেন? কয় দড়ি নিয়ে আয়, দড়ি আনা হলো। দড়ি যত নিচে দেয় গর্ত তত নিচে যায়। নিতারা ডাক দিয়ে বলতেছে এটা কি হলো? দড়ি ধরো। কই দড়ি আর কই? কই দিলাম তো, দিতেছি তো। কই দিচ্ছি তো, আমি তো ঠেই পাইনি। কই লাভ দি ধরো। কই লাভ যত মারি ততই তো দড়ি উপরে উঠে যায়, দড়ি ধরতে পারিনি। কথা কন না কেন? কথা বুঝতেছেন? রাতের অন্ধকারে এই কামগুলো হচ্ছে। বাসই নিয়ে আয়, মই যত দেওয়া হয় গর্ত তত নিচে চলে যায়। যা দেওয়া হয় আবু জেহেলকে তোলার জন্য তাই নিচে দেওয়া হয়, কিন্তু গর্তের কিনারা খুঁজে পায় না, তলা খুঁজে পাওয়া যায় না। উপরের মানুষ গর্তের তলা খুঁজে পায় না। নিজেরাই চিন্তা করে আহারে খুঁজলাম তো অল্প একটুখানি, তো দড়ি দিতে দিতে তো মক্কার সব দড়ি দিয়ে দিলাম। খাজুর গাছ কাটতে কাটতে তো প্রায় খাজুর গাছ সব জুড়িয়ে দিলাম। বাবা ঘরে যত মই ছিল সব দিয়ে দিলাম, তো গর্তের তলা খুঁজে পাইনি। কারণ কি? আবু জেহেল ডাক দিয়া বলল, ও আমার মক্কার নেতারা শোনো, কোন খাজুর গাছের গুড়ি দিয়ে লাভ হবে না, দড়ি লাভায় লাভ নাই, মই লাভায় লাভ নাই। যার জন্য কোয়া করেছিলাম তাকে ডেকে নিয়া, যাকে মারার জন্য কোয়া করিস আমার সে ভাতিজার ডাক। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল আমার নবীরে জানাই দাও এইবার ঘর থেকে বের হওয়ার টাইম হয়ে গিয়েছে। নবীজিরে ডাকা লাগলো না। ঘর থেকে বাইর হয়ে দেখতেছেন গর্তের চারিপাশে অনেক লোকজন, সব মানুষ যে ধরেছে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার চাচা কুয়ার ভিতরে টেনে তোলো, টেনে তোলো। আবু জেহেল ডাক দেয়া বলে, ভাতিজা মুহাম্মদ বড় বেয়াদবি করেছে, বাবা আমারে বাঁচা। চাচা কেমনে বাঁচাবো আমি? আমার আল্লাহর কসম, আমার মার কসম, আমার বাবার কসম, আর 360 দেবতার কসম, তুই আমার একটু তোল, আমি কলমা পড়বো। কথা বোঝেননি? ভালো করে বোঝেন, হাসেন না, কিছু বুঝার আছে। আমার মক্কার ঘরে যে 360 দেবী ছিল, সে দেব দেবী দিয়ে সব কসম, আমার বাবার কসম, মার কসম, 14 গোষ্ঠীর কসম, তুই আমার একটু টেনিয়ে তোল। দড়ি দিয়েও তলা খুঁজে পাইনি, কাঠ দিয়েও তলা খুঁজে পাইনি, মই দিয়েও তলা খুঁজে পাওয়া গেল না। যত দড়ি দেওয়া হয় এ গর্ত তত নিচের মু যায়। অতএব বাবা আমারে বাঁচা, আমার 14 গোষ্ঠীর কসম সব কলেমা পড়ি মুসলমান হল। হুজুর বলে, চাচা ঠিক তো? কয় হ্যাঁ মোহাম্মদ, তুই আর চিন্তা করিস নি বাবা, আমার তোল না টেনে। হুজুর হাত দিতে দেরি, আবু জেহেলের হাতে হাত লাগতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। গর্তের কিনারায় হুজুর হাত দিলেন, এত লম্বা গর্ত খাটো করে আল্লাহ একটানে উঠাই দিলেন। কয় বাবু জেহেল ডাক দেয়া করলে, ভাতিজা তুই যে এত বড় জাদুকর, এত লম্বা গর্ত সেকেন্ডে খাটো বানা নিলি, আমার এতদিন বুঝি আসেনি। নাউজুবিল্লাহ, আসতে কলেন যে। আচ্ছা বলুন তো দেখি ভাই, এই কিছু কিছু যুক্তি বর্তমান বাংলাদেশের সাথে মিলে যায়, তা আমি না বলি পারি কি করি? কত কর না কেন? বাংলাদেশের অল টেকনাফ থেকে তেতুলিয়া ছাত্র সমাজকে একটা গর্তের ভিতরে জাল দিয়ে গুলি করে মারার চেষ্টা করেছিল স্বৈরাচারী সরকার, ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা এর বাঁচানির কেউ ছিল? যদি সেনাপ্রধান এতটুকু সহযোগিতা করে পালাই যদি বের করে না দিত, আর 5টা মিনিট দেরি হলে এর পশম খুঁজি পাওয়া যেত না, বাংলাদেশে মানুষ কবর দেবে। কথা বুঝেছেন তো নাকি? এখন যারা তারে বাঁচাই পার করে দিল, আর সেই দেশে যাই এখনো ষড়যন্ত্র করতেছে, এতেই টাটকা মুনাফিকার আছে। আবু জেহেলের চাইতে খারাপ, ঠিক কিনা? এই আবু জেহেলের চাইতে চরিত্র খারাপ। আর এখনো পর্যন্ত যে মানুষগুলা সেই তেলতালা ভাব দিতেছে, এ কটা ওই দলের, ঠিক কিনা ধরে বলেন? একটু কি বুঝে আসে না? একটু কি বুঝ নাই? ফিরে আসেন। আবু জেহেল যে বাঁচানোর জন্য তার নেতা আগাই নাই, কোন দলের লোক আগাই নাই, বহুত দলের লোক সব মক্কার জমিনে ছিল। বড় নেতা ঘাতে পড়লি টুপিওয়ালা হাত ধরি টেনে ধরিল, ঠিক কিনা জোরে বলেন? আর আজও বলি, বাংলার প্রেক্ষাপট যদি অন্যদিকে ঘুরে যায় তাহলে প্রেক্ষাপট বাংলার জমিনের অবস্থা খুব খারাপ হবে। এই জন্য আপনাদের বলি, টুপিওয়ালাদের সহযোগিতায় আসেন, টুপিওয়ালা আলেমদের হাত ধরেন যদি সামনের জামানা ভালো থাকতে চান। তা না হলে
যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হবে আপনারা নিজেরাও কুল কিনারা খুঁজে পাবেন না, ঠিক কিনা ধরে বলেন? কারণ আপনাদের বগলের ভিতরে একমাত্র যদি সহযোগিতার হাত বাড়ায়া দেয়, মাথায় ছায়াও যদি দাঁড়ায়, এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আলেম উলামা ছাড়া আপনাদের মতন মানুষদের মাফ করার ক্ষমতা কোনো দলের নাই। কথা বলেন না কেন? এজন্য ফিরে আসেন ভাই, যা হয়ে গেছে গেছে, আর ওদিকে মাথা দিয়েন না, তওবা করে ফিরে আসেন, তওবা করে ফিরে আসেন। আল্লাহ রসুল মক্কা বিজয় যখন করলেন, সাধারণ ঘুমাতে যে অমুকের ঘরে যে যাবে তাকে সাধারণ মাপ, অমুকের ঘরে যাবে সে মাপ, যার যার ঠিকানা আল্লাহ রসুল বলে দিলেন। এই ঘরের ভিতরে যারা গিয়েছিল আল্লাহ রসুল সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, যারা বেয়াদবি করেছিল ধরো কাটো আর মারো। এ কথা আমার ইসলামের দুশ্মন আগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা জোরে বলে? আপনাদের জবান দ্বারা তো এই কথা বের হয় না, জীবনে যা করেছি করেছি আর করবো না ভাই, মাফ করে দেন, এ তো আপনাদের জবান দিয়ে বের হবে না। কথা বল না কেন? একটু হিসাব করে দেখুন তো। সাইদি সাহেব একটা কথা বলেছিল, আজকে দোয়া হবে ইনশাল্লাহ সকল শহীদদের জন্য নামাজের পরে। সাইদি সাহেব একটা কথা বলেছিল, যেমন একটা সময় আসবে কেউ বাংলাদেশের 12 কোটি মানুষ একটু গাঢ় জোরে ধারা দেবে, তুমি দিল্লির মামা বাড়ি দিয়ে পড়বে। কথা কয় না? আচ্ছা কোন তো দিল্লি বাদে কোনো জায়গায় জায়গা পশ্চিম বাংলায় লাভ দিয়ে চাইছিল, লাভ দিয়ে দিয়ে একেবারে দিল্লি মামা বাড়ি খেটেস কিনা। দ্বিতীয় নাম্বার বলেছিল, তোমরা যারা দেশে থাকবে ইন্দুরি সালা কুইতে পাবে না পলা নিয়ে, বুরকা পরি পলাই দিয়ে নৌকর মধ্যে ধরা খাইস, তাহলে পলা নিয়ে জায়গা আর আছে? আসেনি? এই কথাগুলো আপনারা বেড়ে নেন না কেন? এই কথাগুলো বেড়ে নে রাখতে হবে ভাই। আলেম ওলামার কথা, কোরআন হাদিসের কথা একটাও এদিক ওদিক হবার কোনো কায়দা নেই, আছে? কোনো কায়দা নেই। এজন্য বেয়াদবি করেন না, বেয়াদবি করলে কি হাল হয় আমি 5 মিনিটের ভিতরে বলে দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতে মনে আছে, আল্লাহ ডাক দিয়া বলল, মূসা হাক্কুল্লাহ হাক্কুল ইবাদাত, একটা হলো আমি আল্লাহর হক আর একটা বান্দার হক। আমি আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত যা আছে আমার বান্দা যদি না করে আমি আল্লাহ মাপ দিতে পারি, কিন্তু আমার দুনিয়াতে আমার বান্দার হক বান্দা যদি নষ্ট করে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার হক মাফ করার কেউ না, বান্দা যত সময় পর্যন্ত বান্দারে মাফ না করে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আহাম্মদ নামক তোমার হাবিব আসবে তো শেষ জামানায়, কিন্তু আবুল হারেসা হলো এই জামানায় 2400 বছর পরে তোমার হাবিব আখরি জামানার পয়গম্বর আসবে। আমার আবুল হারেসা তো ওই পর্যন্ত বাজবে না, তবে আল্লাহ আমি মূসা কালিমুল্লাহ তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, আমার সাহাবে আবুল হারেসার হায়াত তুমি ওই পর্যন্ত বাড়ায়া দাও। আল্লাহ বাড়ায়া দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বাড়ায়া দিলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে ঘরে ফিরলেন। আবুল হারেসা বলতেছেন, নবীজি ও মূসা কালিমুল্লাহ আল্লাহ বলেছেন কি বলুন? মূসা আলাইহিস সালাম বললেন, আবুল হারেসা আল্লাহ বলেছেন হাক্কুল্লাহর হাক্কুল ইবাদা, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হাবিব আখরি জামানার পয়গম্বর, যিনি জমিনে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আমি মূসাকে কালিমুল্লাহ উপাধি দিত না। তুমি সেই নামের পরে আঘাত করে সেই নবীর সঙ্গে বেয়াদবি করেছ। আল্লাহ বলেছেন আল্লাহর হক তুমি যদি সব না করো আল্লাহ মাফ করে দিবে, কিন্তু যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। আমি মূসা কালিমুল্লাহকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিত না, সেই নবীর সঙ্গে তুমি বেয়াদবি করেছো। ওই নবী মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমারে মাফ দিবে না। আবুল হারেসা বলল, নবী মূসা আমি হায়াত বা কতদিন পাবো? অতদিন পর্যন্ত আমি বাঁচবো না, আপনি আল্লাহর কাছে দোয়া করে আমার হায়াতটা বাড়ায়া দেন। মূসা কালিমুল্লাহ বলল, আবুল হারেসা টেনশন করো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আখরি জামানার পয়গম্বর আসা পর্যন্ত আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল হারেসা বলল, নবী মূসা কোথায় মক্কা মুআজ্জামা যে জায়গায় নবীজি আগমন করবে আমি আর এই মিশরের ভিতরে থাকতে চাই না। আবুল হারেসা ওই অবস্থায় রওনা দিলেন। 2400 বছর পর্যন্ত যে মক্কা মুআজ্জামায় আমেনার ঘরে যে জায়গায় নবীজি আগমন করবেন, আল্লাহ জন্মগ্রহণ করাবেন, আবুল হারেসা পাহাড়ের ভিতর থেকে প্রতিদিন ওই জায়গাটায় যে সারাদিন তপ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হারেসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকা থেকে দৌড়ে গেলেন।
2400 বছর পরে নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন। নবীজির বাড়ি আর আবু জেহেলের বাড়ি পাশাপাশি, একই রাস্তা দিয়ে যেতে হয়। আল্লাহর নবী মক্কার ঘরে যখন নামাজের জন্য যেতেন, আবু জেহেলের ঘরের সম্মুখ দিয়া, সুবহানাল্লাহ বলে, আবু জেহেল অনেকবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে। এমনকি বলেছিল, মুহাম্মদ, একটা টিম গঠন করে নিয়ে মুহাম্মাদের দরবারে যাওয়া হলো। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ভাতিজা আমার, আমরা তোমার আল্লাহর ইবাদত কিছুদিন আমরা করি, আসো হাফ হাফ ভাগ করে নি। বছরে 12টা মাস, 6 মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর তুমি 6 মাস আমাদের দেবদেবীদের সম্মুখে একটু মাথাটা নত করে সিজদায় লতাই দেব। আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে দিয়ে বলেছিল, নবী ওদেরকে বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ও কাফেরের দল, তোমরা তোমাদের দিন তোমাদের কাছে ভালো, আর আমি আল্লাহ রাসূল আমার দিন আমার কাছে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বারবার চেষ্টা করেছে, পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হয়ে, নবুয়ত পাওয়ার পর ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দিকে যাবে, আবু জেহেল ওই যে গুইসাপটা প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়, আবু জেহেল প্রতিদিন লক্ষ্য করে দেখে, আর লাঠি দিয়ে মারার জন্য বহু চেষ্টা করেছে, পারে না। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন 2400 বছর যার হায়াত বাড়াই দিয়েছে, তাকে আবু জেহেল কেন, আবু জেহেলের 14 গোষ্ঠী মারার ক্ষমতা রাখে না। ঠিক কিনা তোরা বল? আবু জেহেল প্রতিদিন ওই গুইসাপটাকে ওই রাস্তা দিয়ে যেতে দেখে, মারার চেষ্টা করে, পারে না। সাহেবল আসছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর আবুল হারিসার কানে তখন সংবাদ চলে গেল, আল্লাহর নবী কলেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল হারিসা চিন্তা করলেন, এই তো নবী পেয়ে গেছি। নবীজি সকালবেলায় যখন বের হয়ে মক্কায় যাবে, আমিও ওই রাস্তায় যাই, আর নবীজির কদম মোবারকের সম্মুখে দাঁড়ায়া আমি আমার অপরাধটা স্বীকার করে নেব। নবীজি ঘর থেকে বের হওয়ার আগে আবু জেহেল ঘর থেকে বের হলাম। আবু জেহেল ঘর থেকে বের হয়ে দেখতেছে গুইসাপটা ওই রাস্তা দিয়া নবীজির ঘরের দিকে যাইতেছে। আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদকে এতদিন বহুত ভাবে পরীক্ষা করে দেখেছি, আজকে এই গুইসাপটা বাড়ি আটকায় রেখে আমি একটু মুহাম্মদকে পরীক্ষা করব, মুহাম্মদ আসলে আল্লাহর নবী কিনা। আবু জেহেল ঘরের থেকে একটা খাঁচা নিয়ে আসলাম, আনিয়া গুইসাপের পরে এমন ভাবে চেপে ধরে গুইসাপটাকে একটা মাটির হাঁড়ির ভিতরে আটকাইয়া ঘরের ভিতরে একটা তাকের পরে রেখে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা তওয়াফের জন্য বের হয়ে গেলেন, চাচা আবু জেহেল সামনে দাঁড়ায় বলতেছে, ভাতিজা মুহাম্মদ, তোমার একটু কথা আছে, আমার ঘরের ভিতরে একটা জিনিস আছে, ওই জিনিসটা আসলে কি যদি বলে দিতে পারো, আমি তোমার চাচা আবু জেহেল বলে দিলাম, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি বুদ্ধি, কি বুদ্ধি! বলুন, চাচা কি আপনার ঘরে আছে বলুন না দেখি। দাঁড়া আমি নিয়ে আসছিস। আবু জেহেল গুইসাপ কয় কেজি ওজন কন? কথা কয়, একটা গুইসাপ ক কেজি ওজন হয়? কথা 5 থেকে 3 থেকে 4 কেজি। আবু জেহেল গুইসাপের হাড়িটা মাথায় নিয়ে এমন ভাব করতেছে, মনে হয় যেন 2 মনের উপরে, একেবারে সে মাথা টাথা ছায় করি, মাজা টাজা আর কুলায় না, ভারী দেখাচ্ছে। কি ওজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, চাচা এত বাহানা করে লাভ নেই, 2 কেজি ওজনের জিনিস কখনো 2 মণ হয়? আপনি সোজা হয়ে হাঁটেন, সুবহানাল্লাহ কয় না, আপনি সোজা হয়ে হাঁটেন, ওজন হলো 2 কেজি আমি দেখতেছি, আর আপনি যে ভাব দেখাচ্ছেন মনে হয় যেন মক্কার সব মাটি আপনার মাথার পরে। আবু জেহেলের ভাব বুঝতে পেরেছে, ভাতিজা মুহাম্মদ বলো তো দেখি এর ভিতরে কি আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলল, চাচা শোনেন, আমি বলবো আর আপনি শুনবেন, তাই বিশ্বাস করবেন, আমার বলা লাগবে না, আমার জবানের কথা আপনার বিশ্বাস করি, কলেমা পড়া লাগবে না। যে জিনিস আপনার মাথার হাড়ির ভিতরে আছে, ওই জিনিস যদি আমার সম্পর্কে তত্ত্বটা দিয়ে দেয়, আপনি কলেমা পড়বেন কিনা বলেন? আবু জেহেল কয়, কামটা কি হলো? আমার হাড়ির ভিতরে কি আছে মুহাম্মদ জানলো কি? বেটা বলো তো আমার হাড়ির ভিতরে কি আছে। আল্লাহর নবী বলল, চাচা আমার জবানের কথা শোনার আগে আপনার হাড়ির ভিতরে যে আছে কি আছে সেই যদি বলে ও কি, তাহলে বিশ্বাস করবেন কিনা? আবু জেহেল কয়, আমার হাড়ির ভিতরে কি আছে আবু মুহাম্মদ জানে কি করে? নবীজির কথা আবু জেহেল নিজের চাচা কোনো জবাব দেয় না।
আল্লাহ নবী হাড়ির দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলতেছে, ওরে হাড়ির ভিতরে তুমি আছো আবুল হারেসা, তুমি নেগুই সাব হয়ে গিয়েছো, তুমি একটু হাড়ির ভিতর থেকে বাইর হয়ে আমার চাচারে বলে দাও কি জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমারে গুই বানাই দিয়েছে। আর জোরে বলে, তুমি হাড়ির ভিতর থেকে তুমি বলো আল্লাহ তোমারে কেন গুই বানাই দিয়েছে। হাড়ির ভিতর থেকে লাফ মেরে জমিনের পরে গুই সাপটা পড়েছেন নবীজি। আর বেয়াদবি করতে চাই না, আপনার দিকে পাছাটা ঘুরাই দিয়া আবু জেহেলের দিকে মুখ করে এই বর্ণনা দিতে গিয়ে আর একবার বেয়াদবি হবে। আমি আপনার নামের পরে কলমটা চালাইয়া আপনার দেখি নাই, কোনোদিন চিনিও না, আপনি যে আহাম্মদ কে তাও জানতাম না। আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের ভিতরে আমাদের নবীর নাম পাইছিলাম 7 বার, আর আপনার নাম আহাম্মদ পাইছিলাম 70 বার। আমি মনের ভিতরে একটু অহংকার উদয় হলো, আমাদের নবীর নাম থাকবে 7 বার, আর কোন জামানায় কি আসবে তার নাম থাকবে 70 বার, এটা হতে পারে না। আমি মূসা কালিমুল্লাহর বেডের মধ্যে বসে বসে আমার বুক থেকে কলমটা বের করে আপনার মামান পরে লাগাইতে দেরি হলো, দেরি নাই, আল্লাহ আমারে গুইসাব বানাইতে দেরি করি নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা আপনার দিকে পাছাটা ঘুরাইয়া আবু জেহেলের দিকে মুখ করে বলে আপনাকে পিছনে রেখে দ্বিতীয়বার বেয়াদবি করতে চাই না, আপনি আমার পাশে দাঁড়ান আর আপনার চাচারে আমার সামনের দিকে আগায় নিয়ে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সামনে ডাকলেন, গুইটারের ডান পাশে দাঁড়ায় দিয়া আবু জেহেলের দিকে লক্ষ্য করে নবীজি ডাক দিয়া বলল, ওরে গুই, আমার চাচা জানতে চেয়েছে কি জন্য তুই এই অবস্থা বলে তোর নিজের জবান দ্বারা বলে দে। আবু জেহেল লক্ষ্য করে আবুল হারেসা বলল, আবু জেহেল তোর নাম ছিল আবুল হাকাম, 32 রাজা, তোর বুদ্ধির ঠেলায় তোর মাথায় নেই চুল, বাম্পারে ভিড় হওয়ার কারণে আল্লাহ তোরে আবু জেহেল মূর্খের রাজার নাম দিয়েছে। ওরে আবু জেহেল শোন, এই নবীর জীবনে কোনোদিন চোখে দেখি নাই, এই নবীর নামের পরে শুধুমাত্র কলমটা ছোঁয়াতে দেরি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবুল হারেসা থেকে গুইসা বানাতে আল্লাহ দেরি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। ভাইরা আমার, আলোচনা শুনলে হবে না, আলোচনা ভালো, নবীর ইতিহাস জানা ভালো, জানা ভালো, কিন্তু কিছু কিছু পয়েন্ট আপনার আমার জানার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও দুনিয়ার জমিনে আসে নাই। মূসা কালিমুল্লাহ তাওরাতের ভিতরে 7 বার মূসা নবীর নামটা ছিল, এটা ঠিক। ওই জামানার পয়গম্বর যিনি, তার নাম তো বেশি থাকার কথা, এটা তো তার উম্মতরা চাইবে, এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি একটু আপনাদের ব্রেনের দিকে একটুখানি ওয়াশ করার জন্য বলে যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কই কিতাবের ভিতরে 2400 বছর পরে যে আহমদ নবী দুনিয়াতে আসবে, ওই আহমদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধুমাত্র নামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে তাকাইয়াও আবুল হারেসা নাম কাটে নাই। নবীজিকে কোনোদিন নিজের চোখে দেখেন নাই, নবীজি কোন জায়গায় জন্মগ্রহণ করবে তাও জানে না, তাওরাত পড়ে সে ইঙ্গিত পেয়েছে এই জায়গায়। আল্লাহর নবীর শুধুমাত্র কিতাবের ভিতরে নামের পরে যদি কলম ঠেকাইয়া আবুল হারেসাকে আল্লাহ যদি গুইসাব বানাই দিতে পারে, আর আল্লাহ বলে রাসূল বলেছেন আমি থাকবো না, আমার সাহাবী থাকবে না, আমার তাবি থাকবে না, তাবিইনরা থাকবে না, সালিহিন সিদ্দিকিনরা থাকবে না, আমার এই পথ আর মত কিয়ামত পর্যন্ত বাঁচাই রাখবে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। এই দুনিয়ার জমিনে যারা হবে আলেম তারা হলো আমি নবীর ওয়ারিস, আমি নবীর ওয়ারিসদের নামের সঙ্গে যারা বেয়াদবি করবে, চোখ রাঙ্গাইয়া কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়বার দুনিয়াতে ওই সমস্ত বেয়াদেক মুনাফিক দিয়ে আল্লাহ পাক গুই সাহেবের চাইতে ভালো অন্য কোনো খারাপ সাপ বানাই দিতে আল্লাহ দেরি করবে না। ঠিক কিনা ধরে বলেন? তার বাস্তব পরিমাণে সৈরাচার বাংলাদেশে পলাই গেছে সাইদি সাহেবের সঙ্গে বেয়াদবি করার কারণে। কথা কন না কেন? 14 তারিখ ফাঁসি দিয়া 15 তারিখ তোমার বাপের কাঙ্গালি ভোজের দিন আনন্দ করেছিল, কই সে আনন্দ কোথায় গেল? আজকে সেই আগস্ট মাসে সাইদি সাহেবের সেই অষ্টা এখনো বাঁচতেছে, আর দোয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, দোয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এতদিন মানুষ দোকানে দেয়া কাঙ্গালি ভোজ টাকা দাও, দিবা না কেন? দিতেই হবে। কত জোর করে করে মানুষের উপর জুলুম করে, সাইদি সাহেবের নাম পর্যন্ত মানুষ শুনতে পারেন নাই।
যার আলোচনা মানুষের পকেটে থাকতো, মোবাইল থাকতো, মানুষ গোপনেও শুনতে পারে না এই সমস্ত জালেমদের ঠেলায় কোরআনের আলোচনা। কই কোথায় গেল তোমাদের তাকাব্বুরি, কোথায় গেল পাওয়ার? আজকে সেই মাসেই তো সাইদি সাহেবের ওয়াজ বাজতেছে, সেই ওয়াজটা বাজতে মারো, মার খাও, জেল দাও, ফাঁসির দড়িতে দ্বারা জীবন তুমি উৎসর্গ করে দাও, তুমি শহীদ। একদিন সময় আসবে আল্লাহ তাআলা বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা উদ্যাপন করবে। দুঃখ করো না। কথা বল না কেন? জোরে বলেন। আরে ভাই, ক্ষমতা চিরদিন থাকে না, থাকে সকালে রাজা তো বিকালে ফকির, বিকালে রাজা তো সকালে ফকির। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা ও বিয়াদিকাল খয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মান দিয়ে নেওয়ালার মালিককে, আর লেনেওয়ালা আল্লাহ তাআলা। ভাইরা আমার কান লাগান, আবুল হারেসা ওই জায়গায় দাঁড়ায় আবুলের দিকে লক্ষ্য করে বলতেছে। আবু হারেসা বলছিল, নবীজি আমার, আপনি বলতেছেন এটা ঠিক, কিন্তু আপনাকে পিছনে রেখে আবার যদি বলে আর একবার বেয়াদবি হবে। এই জন্য আপনি থাকবেন পাশে, আর আমি থাকবো আপনার পাশে। আপনার চাচা আবু জেহেল থাকবে সম্মুখে। আমি আপনাকে সামনে রেখে আপনার চাচাকে বলতে চাই, আল্লাহ কেন আমাকে গুইসাব বানাই দিয়েছে? কেডা না, আগে দেখলো 1:30টায় শেষ করতে। ঠিক আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। ভাই আমাদের এই মসজিদে একটু দোয়া হবে, তো আপনাদের তাবারুকটা আমরা শেষ করেছি, একটু গরম আছে, এই জন্য একটু 10টা মিনিট আগাবো, সমস্যা নেই তো ইনশাল্লাহ? জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন। আবুল হারেসা বলে, আবুল হাকাম, আরে মূর্খেরা শোন, যে নবীর নামের পরে কলম চালানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন 2400 বছর পর্যন্ত আমার এইভাবে গুইসাব বানাই রেখে দিয়েছে, সেই নবীরে তুই চিনলি না, তোর ভাতিজা আসলে তুই চিনতে পারিস নাই। ইনি আর কেউ না, ইনি হলেন আখরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি, শাফায়াতের নবী, আমেনার লাল, মদিনার দুলাল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর জোরে বলেন। ইনি হলেন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নামের পরে কলম ঠাকানোর কারণ আল্লাহ পাক আমার 2400 বছর পর্যন্ত গুইসাব বানাই রেখেছে। আর আজ যারা দুনিয়াতে আলেমদের দিকে চোখ থেকে তাকাবে, উলামার দিকে চোখ রাঙ্গায় কথা বলবে, আল্লাহ পাক তাদের পরে এমন গজব নাজিল করবে, পলান বা বুরকা পরানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন না কেন? দেখতেছেন না অবস্থাটা কি? লাখ লাখ টাকা ঘর থেকে বেরিয়ে আসতেছে, কোথায় ছিল এই টাকা? আমি সেদিন আমাদের বাজারে বলেছি, বাংলাদেশে যে টাকা পাওয়া যাচ্ছে, এ টাকা বিদেশের কাছে যা ঋণ হয়েছে শোধ করে আরো অর্ধেক থেকে যাবে। কারণ এই টাকা তো এরা বিদেশের কাছে নেছে, নিয়ে রাষ্ট্রে ব্যাংক থেকে তুলিনি, পলানি, নিয়ে যাবার সুযোগ পাইনি। ঠিক কিনা জোরে বলেন? শুধু এক গাড়িতে পাওয়া গেছে 110 বস্তা টাকা। চিন্তা করতেছেন? 110 বস্তা, তাও 50 কেজি ওজনের বস্তা। কতদিন এক বস্তায় কত টাকা হবে? এই অর্ধেক শোধ হয়ে গেছে না ঋণ? বিদেশের কাছে যে ঋণ নেছে, এই 110 বস্তা অর্ধেক শোধ হয়ে গেছে। আমার কথা সেদিকে আসতেছে। আমি এই জন্য যারা করিয়েছে এদের কথা আমাদের বলতে দেন, ঠিক কিনা? আপনারা করেন নাই, আপনারা চুপ থাকেন। তার কারণ হলো বাংলাদেশের পরিস্থিতি যা, এই দেখেন বন্যা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ষড়যন্ত্র বাংলাদেশি বেলায় করতে করতে এখন ইন্ডিয়া দিয়ে শুরু করে দেয়। হ্যাঁ, ও আর ভালো হবে বলে মনে হয়? আচ্ছা, দেশে বন্যা হতেই পারে, বাংলাদেশে বন্যা আল্লাহ দিতেই পারে, বৃষ্টির চাপ বেশি হতেই পারে, তাই বলে আমার বাংলাদেশের পানি ভারতে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হয়েছে ঠিক, তুই আমাকে পানি দে, আমাকে পানি দরকার না, তাও তোর কাছে একটু নিতাম, জোর করে হলেও তো বলি কই দিলি, খানিকটা নিতাম। ওই এলাকার মানুষগুলো সরাই আনতাম, ওরা বাঁচার জন্য এলাকায় একটু পানি দেবে, তা তোরা একটু আগে ভাগে একটু আশ্রয় কেন্দ্রে বেন্দ্রে ওটা আমরা থেকে বলে দিতাম। একবার রাতের অন্ধকারে মিটিং করি, ঘুমান্ত মানুষগুলো ডুবই দিলি, এলে আর এক জালেন। ঠিক কিনা জোরে বলেন? বেশি দিন থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? পাকিস্তানের প্রায় পরিস্থিতি বাংলাদেশের মতন সেম। এখন পাকিস্তানে মিছিল হয়, আমি কে তুমি কে, কয় বাংলাদেশ বাংলাদেশ। কথা কন না? বাংলাদেশের পতাকা এখন পাকিস্তান রাস্তাঘাটে বিকে, তারা বোঝাচ্ছে যে বাংলাদেশের স্বৈরাচার যে কায়দায় সরেছে, আমরা ওই একই কায়দায় আন্দোলন নেমেছি, আমার দেশের স্বৈরাচার ওই কায়দায় সরবে।
ঠিক কিনা জোরে বলেন? ভালো করে শুনে রাখুন, রাসূলুল্লাহ বলেছেন পূর্ব বাংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির নাম হলো বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। ভারতের দালালি এখনো যারা করেন তারাও শোনেন ভালো করে। আমি জাফর আউলিয়ার খতিব বলি, গাজওয়ায়ে হিন্দ নামে একটা জিহাদ ভারতের সঙ্গে পূর্ব বাংলার মুসলমানদের সংজ্ঞা হবে, সেটা সামনে আসতেছে। যদি আপনি শহীদের মর্যাদা দিতে চান, এখনো পর্যন্ত ওই তেলতলা বাপ ছেড়ে ইসলামের দলে আসেন। কথা কন না কেন? এই যে শুরু হয়ে গেছে, এটা গাজায় হিন্দের একটা সূচনা। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেছেন ভারতের সঙ্গে বাংলার মুসলমানদের যে যুদ্ধ হবে, অল পৃথিবীর সব কাফের একদিকে ভারতের দিকে হবে, আর অল পৃথিবীর সব মুসলমান বাংলার মুসলমানদের সঙ্গে একত্র হাত হাত মিলাবে, এমন যুদ্ধ হবে। আল্লাহ পাকের দরবার রাসূলুল্লাহ বলতেছেন, আমি যে দেখলাম স্বপ্নের ভিতরে রক্তে রঞ্জিত লাশের পরে লাশ, লাশের পরে লাশ, আমি কাঁদতে লাগলাম। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদতেছেন, এরপর কি হলো? আল্লাহ পাক পরে আমারে জানালো, মুসলমানদের রক্তের পরে এমন বন্যা বেয়ে যাবে, মুসলমানদের রক্তের পথ দিয়ে নৌকো চালানো যাবে। এরপরও আল্লাহ বলেছেন, নবীজি কাঁদবেন না, আপনার হাজারো মুসলমান আপনার এই সমস্ত উম্মাদের রক্তের বিনিময়ে সেই যাচ্ছে আপনার উম্মাদের রক্তের উপর দিয়ে নৌকা চলবে, এটিকে আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলায়েন না, বিজয় লাস্টে আপনার উম্মতেরই হবে। সাহাবারা বললেন, হুজুর যারা মারা যাবে, আল্লাহ পাক জানাই দিলেন, নবী গাজায় হিন্দের সময় আপনার যত উম্মত এই জিহাদে অংশগ্রহণ করে মারা যাবে, আমি আল্লাহ বলে দিলাম প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে শহীদের মর্যাদা দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ফিরে আসেন, ইসলামের ছায়াতলে আসেন যদি শহীদের মর্যাদা নিতে চান। সামনে গাজায় হিন্দ আসতেছে, বেশি দেরি নাই। পাকিস্তানও খুব তাড়াতাড়ি স্বৈরাচার বিদায় হবে, আর ভারতের মোদিও খুব তাড়াতাড়ি বিদায় হবে, শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। জোরে বলেন। তার কারণ সাইদি সাহেবের প্রত্যেকটা বক্তব্য এখন মিলে যায়। সাইদি সাহেব লাস্ট বক্তব্য বলেছিল, মার্চের মোদি তুমি শুনে নাও, অদূর ভবিষ্যতে ভারত ভেঙ্গে খান হবে। আর আমি এখান থেকে 3 বছর আগে আসামে মাহফিল করা একজন পণ্ডিত ওই সময় ওই দিনকে বলেছিল, ও ভারতের সরকার মোদি শোনো, এই দিল্লির পার্লামেন্টে মুসলমানরা 800 বছর ধরে যে কলেমার পতাকা উড়িয়েছে, 2050 সালের ভিতরে এই দিল্লির মসনদে আবার মুসলমানদের বিজয় পতাকা উড্ডয়ন হবে। আমি ওই সময় অনেকের কাছে শুনেছিলাম, ওই ভারতের ভালো ভালো পণ্ডিতরা বলেছিল, হুজুর ইনি একজন পণ্ডিত যে এই পর্যন্ত যতগুলো বার্তা দিয়েছে এর জবানের একটা বার্তাও মিথ্যা হয়নি। তারাই বলতেছে, আমরা ইঙ্গিত করে বুঝেছি 2050-এর ভিতরে ভারতে দিল্লির পার্লামেন্টে কলেমার পতাকা উঠবে। শুরু হয়ে গেছে রে ভাই। এখনো পর্যন্ত তেলতলা ভাব করেন না, এখনো তওবা করে এখনো ইসলামের ছায়াতলে আসেন, যদি কিয়ামতের ময়দানে মুনাফিকের খাতায় দাঁড়াতে না চান। ঠিক কিনা জোরে বলেন? ফিরে আসুন। আমরা কেউ মুনাফিক হয়ে মরতে চাই না, ঠিক কিনা? চাই। আপনি যে দলের লোক হন, মুসলমান হয়ে মরেন, ঠিক কিনা? মুসলমান, আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, শিবির করেন, ছাত্র দল, তা করেন না কেন ভাই, ইসলামের পক্ষে এসে কাজ করেন। আপনি দল মত সব আপনার ঠিকঠাক, কিন্তু আপনার কাজটা হবে, যে কাজে আপনি পা রাখবেন সেই কাজটা হবে আপনার কোরআন এবং সুন্নাহর পক্ষে। ঠিক কথা বলেন না কেন? আমি আপনার বলবো না আপনি আমলিগ করেন না, আমি আপনার বলবো না বিএনপি করেন না, আপনি আপনার জামাত করতে নিষেধ করবো না, জামাতের ভিতরে যদি খারাপ নাই তাও আমি বলবো না। আছে, প্রত্যেকটা দলের ভিতরে কিছু মানুষ খারাপ আছে, আর এই খারাপ মানুষের আচরণের জন্য গোটা সমাজটাকে, গোটা মানুষগুলো, গোটা বাংলার মানুষগুলোর কথা শুনতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এই সমস্ত মানুষগুলো আপনাদের দল থেকে এমনি নামটা কেটে দেন, তাহলে দেখবেন আপনার দলের পরিচয় পরিস্ফুটিত হবে, সুন্দরভাবে সমাজ চলবে। ঠিক কিনা জোরে বলেন? কথা কন না কেন? জামাতের ভিতরে নাই, আমার কাছে সংবাদ আছে, যে কোনো একটা আগেকার নাম বলবো না, সন্ধ্যাবেলায় দোকানপাট ভুলুণ্ঠিত করে দিল, জামাতের কিছু কোক তার সন্তান নিয়ে মাল বইবে এনে তার দোকানে রাখলো, আমি নিজে দেখেছি। নাই? আছে। এরা আবার সকালবেলা এক মুফতি সাহেবের বাড়ি গেছে, যে বলতে যে আমরা তো গনিমতের মাল নিয়ে, আমি হে বেয়াদব, গনিমতের মাল নিয়ে আছি তুই? এ কি বদরের ময়দানে জিহাদ করতে গেলি, যে বদরের ময়দানে আবু জেহেলের দল সব মাল সামানা ফেলে চলে গেল, আর তুমি সেইগুলো বেড়ে গনিমত পেয়েছো? বরের হল এই রাতের বেলায় সন্তানের একজনের দোকান ভেঙে দিল, লুট করে দিল, তুমি একজন ভালো টুপিওয়ালা হইয়া তোমার সন্তান সাথে করে নিয়ে সেই মাল বাড়ি এনে বলেছো গনিমত পাইছি। বেয়াদব, বের হ। এই সমস্ত বেয়াদব গুলো যে দলের ভিতরে থাকবে, সেই দলের লোক কোনোদিন সেই এলাকার মানুষ তাকে ভোট দিবে না। ঠিক কিনা জোরে বলেন? আমি বলেছি আমার এলাকায় এইরকম সমাজের ভিতরে 2 জন মানুষ আমার এলাকায় আছে, এরা যদি নির্বাচনে দাঁড়ায় আমি তার প্রতিদ্বন্দ্বী দাঁড়াবো।
একেবারে বলে দিছি, এ যদি মেম্বারে দিয়ে দাঁড়াতে পারে, পরের হক মেরে দিয়ে নিজের ঘরে আনতে পারে, এ যদি 500 ভোট পায়, তাই 501টা ভোটে জয় হব। কথা কন না কেন? কারণ দুর্নীতি করে সমাজের ভিতরে আর বেঁচে থাকা যাবে না। তাই আপনি জামাতের হন, বিএনপির হন, যে দলের হন, চিহ্নিত হয়ে গেছেন আপনারা, ঠিক কিনা ধরে বলেন? জামাত ইসলামের যদি কোনো লোক এলাকায় থাকে, আপনি মাঠ পর্যায় থেকে শুরু করে একদম থানা লেভেল পর্যন্ত নিচের মানুষদেরকে মেপে দেখেন, মানুষের অনেক ক্ষোভ আমাদের জামাতের ভিতরে অনেক মানুষের পর আছে। এই মানুষগুলো আমিও অনুরোধ করব, আপনাদের দলের ভিতর থেকে খুঁজে খুঁজে বের করে ছাঁটাই করেন, যদি আগামী সমাজ ভালো করতে চান। কথা বলে না কেন? বিএনপির ভিতরে এরকম মানুষ যারা আছে, আমি আপনাদের বলবো, আপনাদের এলাকা, আপনাদের দলের ভিতর থেকে এই সমস্ত মানুষগুলো ছাঁটাই করেন, বাছাই করেন, যদি আপনার দলকে দিয়ে সমাজ গঠন করতে চান। ঠিক কিনা ধরে বলেন? প্রত্যেকটা দলের মানুষদেরকে বলি, যাদের দেখলে মানুষ এখনো থুতু বেলে, যাদের দেখলে মানুষ এখনো চিন্তা করে হারে এই মানুষ, এই মানুষগুলো বাদ দেন, আপনাদের মানুষ সাপোর্ট করবে। তাই যে দলের মানুষ হোক, সমাজটাকে নতুন করে গোছান, যে দলের মানুষ হোক না কেন, আল্লাহ আপনাদের পরে, বাংলাদেশের মানুষের পরে আল্লাহ যে রহমত দিয়েছেন, এটা ধরে রাখার জন্য সমাজের মাঠ পর্যায় থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত গোটা রাজনীতি সমাজটা, গোটা দেশটাকে আবার দুর্নীতিমুক্তভাবে নতুন করে সাজানোর দরকার আছে না নাই? ধরে বলুন, যদি নতুন করে দুর্নীতিবাদ যারা আছে তাদেরকে প্রত্যেক দল থেকে সরাই দিয়া একজন নীতিবান মানুষ ওই জায়গায় দেওয়া যায়, তাহলে বাংলার সামনের সমাজগুলো ইসলামী শান্তির সমাজ হবে। এই দেশের মানুষ টেকনাফ থেকে তেতুনিয়া, আবার বৃদ্ধ বনিতা, সকল দলমতের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ যেন সেই তৌফিক বাংলাদেশের টেকনাফ থেকে তেতুনিয়া পর্যন্ত বাংলাদেশের ভিতরে যত দল আছে, এই দলের মানুষদের পরে দান করেন। জোরে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরে সবাই বলবেন, দোয়া হবে। এরপরে দোয়ার পর আপনার জন্য তাবারুক আছে, তাবারুক না নিয়ে কেউ চলে যাবেন না।